সাইজটা দেখেই বুঝতে পারছো কত বড়, সলিড কালার এসছে গো। খুব কম পয়সা হয়েছে আজকে। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকে ব্লগ ভিডিওটা এখানেই শুরু করছি। তো সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। তো সকাল সকাল পার্সেল চলে এসছে, যে বাবার বাড়িতে ফ্রিজ কেনা হয়েছিল, নতুন ফ্রিজ। তো বাবারা তো এতটা জানে না যে কভার মানে কি বলে সেটাতে, ভিতরে ফ্রন্ট কভারগুলো মানে কাঁচে দাগ হয় না। সেই জন্য আমার বাড়িতে যেরকম কিনেছিলাম, বাবা বললো কিনে দিবি, তো পয়সা দিয়ে দিবো আমি। অর্ডার করেছিলাম 7 তারিখ আসার কথা ছিল, কিন্তু এক্ষুনি চলে এসছে। আজকে কত তারিখ? 5 তারিখ মনে হয় না, আজকে 5 তারিখ চলে এসছে। তো কি এসছে, ভালো এসছে কি খারাপ এসছে একবার দেখে নিই। এই যে দেখো পার্সেলটা দেখো, ফ্লিপকার্ট থেকে। আমি যা কিনি ফ্লিপকার্ট থেকেই কিনি। কি আছে, সেই ফ্রিজের কভার হবে, আর ভেতরে সে কাঁচের ওপরে বিছানো সেই অলকট মতন। ছুরি লাগবে না, নিজের হাত দিয়ে। এই যে হ্যান্ডেল, এটা দুটো দিয়েছে। এই যে এটা কভার, কালারটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিতরে এই যে কাঁচের উপরে এগুলো থাকবে, এই যে 4টা, এই যে ভাল লাগছে। এগুলো কিন্তু সে কাগজের না, এটা আলাদা জল পেপারের মতো। জল লাগলে কিছু হবে না। তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। কেউ যদি নিতে চাও আমি কমেন্ট বক্সে লিংকটা দিয়ে দেবো। সোনাই বাবা এখন রেডি সেডি হয়ে পড়েছে বাজারে যাওয়ার জন্য। ডিজাইনটা কিন্তু দারুণ লাগছে। হ্যাঁ হ্যাঁ, 173 টাকা নিয়েছে, বেশিও নেয়নি। সোনাইয়ের বাবা বাজারে গেছিল, এই যে মাছটা নিয়ে এসছে, এই যে তালগড় বা মাছটা নিয়ে এসছে, দেখো দুটো। এই যে খেতে ভালো লাগে, খেতে ভালো লাগে, টক করলেও ভালো লাগে, ঝাল তরকারি করলেও ভালো লাগে, মানে যে কোনো রেসিপি করলে ভালো লাগে মাছটা। আর তার সাথে বলেছিলাম একটা কাতলা মাছের মাথা নিয়ে আসবে, তো বাঁধাকপির তরকারি করবো। তালকলমা মাছটা কাটতে বসে গেছি সুন্দরভাবে, আঁশটা ছাড়িয়ে নিব প্রথমে। আমচুর দিয়ে টক করলে তো আরো হেভি লাগে। হ্যাঁ, লঙ্কা বাটা দিয়ে করতে হবে, হয় শুকনো লঙ্কা বাটা দিতে হবে, নাহলে কাঁচা লঙ্কার বাটা দিতে হবে। বাবাও একটা বড় কাঁকড়া ধরেছে, বলছে তালকলমা মাছে প্রচুর ছোট ছোট আঁশ, একদম ছোট ছোট আঁশগুলো পুরো ছাড়িয়ে নিয়েছি। এই থেকে গেলে না ধরতে প্রচুর কষ্ট হয়। এই সুন্দরভাবে আঁশটা ছাড়িয়ে নিয়েছি। এবার মাথাটা এরকম সুন্দরভাবে একটু কেটে নেব, নাহলে ছোচালো হয়ে আছে না, খেতে ভালো লাগবে না, সাইজটাও ভালো লাগছে না। যেমন পাখনাটাও সুন্দরভাবে একটু কেটে নেবো। এই যে মাছটা কিরকম ফ্রেশ? হ্যাঁ, মাছটাও ভালো। এবার ফুলকাটা বের করে নেব। এবার মাথা আলাদা করে পিস পিস করে কেটে নেব, বেশি ছোট পিস করবো না। দুটোর সাইজ একই। আর এই মাছগুলো খেতেও ভালো লাগে। ইলিশ উঠেছিল না অনেক, অনেক ইলিশ উঠেছিল বাজারে আজকে, প্রচুর দাম বলছে। আর মাছনা বাজারে চড়া পকাতের দাম। হ্যাঁ, কাঁতির থেকেও বেশি দাম মাজনা। একবার কাঁতি থেকে ইলিশ মাছ বাজার করবে আর মাজনা বাজার থেকে বাজার করবে, তারপর মানে পয়সাটা কমেন্ট করে বলবে, পয়সাটা কত বেশি নেয় একবার কমেন্টে জানা। আমাদের পিছামনি বাজারেও কম। রান্নাঘরে সবকিছু গোছগাছ করে নিয়ে চলে এসেছি। রান্নার সরঞ্জাম যা যা লাগবে চলে এসেছি, নিজেও ফ্রেশ হয়ে গেছি, রান্না স্টার্ট করার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি। তো আজকে আমাদের গ্রাম বাংলার রান্নাঘরে কি কি রান্না হবে একবার দেখে নাও এবং শুনে নাও। এই যে সোনাইয়ের বাবা পুরো ফ্রেশ কাতলা মাছের মাথাটা নিয়ে এসছে, বাঁধাকপির তরকারি বানাবো। টাটকা তালকর্মা নিয়ে এসছে, গজকর্মাও বলা হয়, তো আমাদের এখানে তালকর্মা বলা হয়। এই মাছ দিয়ে, এই যে আমচুর দিয়ে, কচু আর ঢেঁড়স দিয়ে টক বানাবো আজকে, সর্ষে বাটা লঙ্কা বাটা দিয়ে। তার সাথে আছে এই যে দুটো তরকারি, এই যে কাঁচকলা ভাজা পেঁয়াজ লঙ্কা দিয়ে, আর তার সাথে থাকবে মাশরুমের চচ্চড়ি আলু বেগুন দিয়ে। কিছু ঘরোয়া মশলা কেটে নিয়েছি এবং শিলনোড়ায় বেটে নিয়েছি। এই যে টমেটো পেঁয়াজটা সুন্দরভাবে কেটে নিয়েছি, সরষাটা বেটে নিয়েছি শিলনোড়ায়, আদাটাও বেটে নিয়েছি, রসুন আর জিরে। তো কড়াইটা বসানো যাক, উনানটা ধরিয়ে দিয়েছি। এক পাশে ভাতের হাঁড়ি বসাবো, এক পাশে কড়াই বসাবো। ভাতের জলটা সুন্দরভাবে গরম হয়ে গেছে, এবার ধুয়ে রাখা চালটা দিয়ে দেবো ভাতে। সুন্দরভাবে মাছগুলো ভেজে নিব সর্বপ্রথম। ঢাকনা দিয়ে ভাজবো, কারণ ফটফট করে ভাজবো। এই যে গ্রাম্য স্টাইলে মাছের তরকারিটা দেখো, কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারিটা পুরো রেডি গরম ভাতে খাওয়ার জন্য। কচু ঢেঁড়স আমচুর দিয়ে তালকলমা মাছের টকটা এবার করে নেব। তার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি, মিঠি ছাড়া ফোড়নটা আর শুকনো লঙ্কাটা এখানে ব্যবহার করছি ফোড়নে। দিয়ে রাখা ঢেঁড়স আর কচুটা দিয়ে দেবো। আমচুরের জল,
এবার দিব হলুদ গুঁড়ো, তারপর দিব লবণ, একটু কালারের জন্য লঙ্কার গুঁড়ো। আমচুরের জলটা দিয়ে 10 মিনিট ভালোভাবে টকটা ফুটিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা মাছটা দিয়ে দিব, তাল কলমাটা। এবার অ্যাড করব ক্যারা মিল্ক, সোনাইর বাবার। এই যে শুভ দুপুর বন্ধুরা, রান্না বান্না করে খাওয়ার টেবিলে চলে এসেছি। এই যে ভাতের থালা নিয়ে নিয়েছি, 4-5 তরকারি সাজিয়ে নিয়েছি। তো আজকে দুপুরে কি কি মেনু আছে একবার দেখে নাও। হাতের থালার উপর এটা কি মুখ তুলে আছে গো? এই যে ডিম, এটা আইসিডি স্কুলে ডিম। সোনামা খেতে পাচ্ছে না, এই জন্য আমি প্রোটিন করছি। এই যে ডিমের সাইজটা দেখছো। কাঁচকলা ভাজা আছে পেঁয়াজ লঙ্কা গুঁড়ো দিয়ে। এখানে আছে মাশরুমের তরকারি আলু বেগুন দিয়ে। তারপর আছে কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। এখানে আছে তালকরমা মাছের টক আমচুর দিয়ে। শুভ বিকেল বন্ধুরা, সোনাইর বাবা আর সোনাই ঘুমিয়েছিল। আমি একটু বাড়িতে কাজ বাজ করছিলাম, এই জন্য বিকালে আর ঘুমাইনি, দুপুর টাইমটা ঘুমাইনি। তো সোনাই উঠে খেলা করছে। তো সোনাইর বাবার একটা মুখে ফেস লুক চেঞ্জ করে দিয়েছি। তো সোনাইর বাবার মোবাইল মুখের দিকে ক্যামেরাটা আমি অন করছি। তো তোমরা দেখো তার রিয়াকশনটা দেখো। আমি ডাকবো, ঠিক আছে, কারণ বাজার যাবে এখন। সোনাই খেলা করছে। এই যে সোনাইর বাবা ঘুমিয়েছে, ঠিক আছে। হে কই গো, বাজারে যাবে যে? বাজারে যাবে যে? হ্যাঁ। এই দেখো মুখে মোবাইলটা দেখো। একে চিনতে পারছো নাকি দেখো তো একবার। দেখো কে? দেখো চুম করছো কেন? কে? এ কে? তা আমি। কে করেছে এটা? সোনাইর বাবার মুখে সে বুঝতেই পারছে না ঘুম থেকে উঠে। তো কেমন লাগছে এইসব করছো আর কি? কমেন্ট করে জানাবে। এই যে দেখো মুছা কর্নফ্লাওয়ার 200, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আচ্ছা 250, 95 জাপ, ডিম 3টা। কত পয়সা হলো দীপক দা মোট? হ্যাঁ, খুব কম পয়সা হয়েছে। আজকে পকোড়ার বাজার দিলাম। আগে থেকে বলে দিয়ে দাও। হ্যাঁ, পকোড়ার বাজার এটা হচ্ছে 336 টাকা হয়েছে। আচ্ছা। আচ্ছা 330 টাকা দিলে হবে। আচ্ছা চলো, দীপক দার দোকান থেকে ভুসিমাল বাজার করে নিয়ে চলে এসেছি। এখন দাঁড়িয়ে আছি এখানে ইয়াকতদার দোকানের সামনে। চিকেন নেব, তো কি হবে দেখতে পাবে। সোনার মা আর সোনা বাড়িতে আছে, তো এখানে বাজার টাজার করে নিই। চিকেনটা কাটা হচ্ছে। আচ্ছা 300 গ্রাম হলো। শুভ সন্ধ্যা বন্ধুরা, সোনাইর বাবা বাজারে গেছিল। সন্ধ্যায় বানাবো চায়ের সাথে গ্রাম্য স্টাইলের চিকেন পকোড়া। তো নিয়ে গেছি চপাটি বোর্ডটা নিয়ে নিয়েছি আর ছুরিটা নিয়ে নিয়েছি। সোনাইর বাবা পুরো ফ্রেশ চিকেনটা নিয়ে এসছে। এবার কেটে নেব পকোড়া সাইজ করার জন্য। ছোট ছোট ভাবে এরকম কেটে নেব। তো আজকে ফার্স্ট টাইম বানাবো, নতুন বানাচ্ছি সবকিছু। সন্ধ্যায় চায়ের সাথে পকোড়াটা খাওয়ার জন্য চিকেনটা সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এবার পকোড়ার জন্য রেডি করে নিয়েছি। এই যে রসুন বাটাটা দিয়ে দিয়েছি, আদা বাটাটা দিয়ে দিয়েছি। এই যে পেঁয়াজটা কুচি কুচি করে দিয়েছি। এটা কেউ ব্যবহার করতে পারো, কেউ নাও করতে পারো। তো আমি অ্যাড করেছি। এই যে লবণটা নিয়েছি। এবার নিব লঙ্কার গুঁড়ো। এবার দিব ধনে গুঁড়ো পাউডার, জিরে গুঁড়ো পাউডার দিব। তারপর দিব গোলমরিচের গুঁড়া, ডার্ক সয়া সস এটা অ্যাড করব। তারপর 2টো ডিম ফাটিয়ে দিব। এবার 1 চামচ দিব কর্নফ্লাওয়ার। এবার পকোড়ার জন্য ফাইনাল লুকটা তৈরি করে নিব। দেখতে যা লাগবে না, রেস্টুরেন্ট স্টাইলের আজকে হচ্ছে বাড়িতে পকোড়া। ওয়াও, এটা কেন হচ্ছে বলো দেখি। কেন? কারণ বাবা মা আসছে। বাহ, সন্ধ্যায় সারপ্রাইজ। টিফিন কি দিব খুঁজে পাচ্ছি না কিছু। দোকান থেকে কিনতে গেলে প্রচুর দাম, জিনিসপত্রের দাম বেড়েছে। তাই বাড়িতেই বসে বানিয়ে ফেললাম গ্রাম্য স্টাইলে চায়ের সাথে চিকেন পকোড়া। চায়ের সাথে পকোড়াটা করার জন্য সবকিছু রেডি করে রান্নাঘরে চলে গেছিলাম। তারপর বাবা মা এসছে। এই যে বাবা মা একটা জিনিস নিয়ে এসছে। মা এসছে, বাবা এই যে এসছে। বাবা বসছে। মা এসে প্রচুর পরিশ্রম, কারণ রোপণের কাজ চলছে। এই যে পা তুলে বসে গেছে মন্ত্রী মেয়ের মতো। বাবা একটা জিনিস ধরেছে মুখিরে, সেই বাকিতে। তোমরাও দেখে খুশি হয়ে যাবে, শুনে খুশি হয়েছে, এখনো পর্যন্ত দেখিনি।
কি আছে এতে? ভালো দেখি কি আছে এতে, দেখা যাক। আর কেজি আছে কামড়ি দিলে তখন। বন্ধুরা দেখো সাইজটা শুধু মনস্টার। দেখো বিগ মনস্টার। কমেন্ট করে জানাবে তোমাদের মন খুশি হয়েছে নাকি। এই যে দেখো একটা ভালো দেখে। বাবা এটা কোথায় ধরেছে বাবা? পুকুরে পুকুরে পুকুরে। সেই বিষয়ে যে লম্বা মুগির মতন যে সেটা তো করেছিল আর কি। তো এই রেঞ্জটা দেখো। এ বাবা, এই দেখো সাইজটা দেখেই বুঝতে পারছো কত বড়। এই যে বাবা মা নিয়ে এসছে দেখেই ভয় লাগছে, পাশে হ্যাঁ। যাচ্ছি না আমি, এক হাত দূরে আছি, কারণ মানে তার প্রচুর রেঞ্জ। এই যে বাবা এটা কত মতন আর মানে, এটা পুরুষ কাঁকড়া তো সেই জন্য প্রচুর রেঞ্জ। বাবা এটা কত মতন নিয়ে হবে, ওয়েট কত গ্রাম মতন হবে? এটা কত হবে? 300 350। এই যে 300 350 গ্রামের কাঁকড়াটা দেখ, সাইজটা দেখেছো? লাফিয়ে পড়ছে উপরের দিকে। তাও ঘাড় উপরে করে চবিলে তো। আঙ্গুলটা দাও তো, দিলে মজাটা পাইবো ভালো। ঘরে নাই নি তাহলে আমার মিঠুর। কি বলছে? তোমার মেয়ে তো অনেক ডায়লগ জানে তো। কি ঘরে নেই? আঙ্গুল লাঠি দিয়ে কি করে, তুই আঙ্গুল দিয়ে কি কর দেখি। ক্যাচ ক্যাচ। বাবা এটা এক্ষুনি রিসিভ করা হোক তাহলে রাতে। এটাকে হুম যখন যে আমি একটা মাছ ধরেছিলাম, হুম। ওটা হচ্ছে 1200 গ্রাম। বাবা তাহলে তাহলে তার রেঞ্জ কিরকম হবে? এত মোটা মোটা তার দাঁড়গুলো, এত মোটা। 1200 এগুলো গ্রাম। এগুলো কিন্তু 1200 গ্রাম মানে অনেক গ্রাম, হ্যাঁ বাবা। কিন্তু যেগুলো আন্দামান হান্টার্স, এটা যদি এখন বিক্রি করা হয় মিনিমাম এটা এখন 500-600 টাকা হয়ে যাবে একটা পকোড়াটা একটা বাইট ভেজে নিয়েছি, দিয়ে টেস্ট করছি মা মেয়ে মিলে লবণ হয়েছে না লঙ্কা হয়েছে ঠিকঠাক আছে কিনা। একটু লবণ কম হয়ে গেছিল, ব্যাটারে আবার দিয়ে দিয়েছি। তো এবার মা কিরকম হয়েছে? ভালো হয়েছে। ভালো হয়েছে। চা হচ্ছে বন্ধুরা, এই যে গেল। লোক বলে না দুধে জল মেশানো আছে। সম্রাট চা এটা দিলে কি ক্যারামেল বেশি হবে নি? কালার ভালো হবে। কড়াইটা আবার পুনরায় উনানে বসিয়ে দিয়েছি, তেলটা তো গরম আছে, এবার পকোড়াটা ভেজে নিব লাল লাল করে। এই যে তোমরাও বাড়িতে একবার ট্রাই করবে, এসে আমাদের চ্যানেলে কমেন্ট করে জানাবে কিরকম কেমন হয়েছে। হয় আমাদের নো recipe? বেকিং সোডা, নো বেকিং সোডা। আমরা তো মাখালাম, তোমরা তো দেখলে সবকিছু, আমরা তো সবকিছু ক্যামেরার সামনে করি। দেখতেই পাচ্ছ পকোড়াটা ভাজা হচ্ছে, দেখো চিকেন পকোড়া গ্রাম্য স্টাইলে সুন্দরভাবে লাল লাল মুচমুচে করে ভেজে নিয়েছি। এবার তুলে নেবো একটা পাত্রে। সলিড কালার এসছে গো। নো বেকিং সোডা। চিকেন পকোড়াটা দেখেছো? এই যে চাটাও রেডি হয়ে গেছে আর পকোড়াটাও রেডি হয়ে গেছে। কিষান কেচাপের টমেটো সস এই যে। তো চলো বাবা মার কাছে নিয়ে যাওয়া যাক। ফাইনালি সেই কাঁকড়া বন্ধুটাকে ভাঙা হবে। এই যে দেখো বাবা ভাঙছে, কিরকম এই যে ধরেছে বাবা দেখো। ভাঙছে। বাবা এটা প্রচুর শক্ত কি? এই যে বাবা হাতটা ভয়ে ভয়ে দিচ্ছে। না না ভয় না। ইয়া কনিকা এই যে বাবা দেখো মুখের রিঅ্যাকশনটা দেখো বন্ধুরা। শক্ত আছে ভালো। দাও 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 পনিরটা দাও। এই যে পনিরটা না, মোটি মোটি পনির বলা হয় আমাদের পনির এদিকে। কয় আমানকে। দেখো বাবা এটা মেদি না এমনি মেল, মেল না ফিমেল? এটা মেল। মেল। বাবা কি শক্ত। প্রচুর শক্ত। দেখি কায় ভাঙবো? শাড়ি না বাবা, শাড়ি কাঁকড়া। বাবা এর থেকে আরো বড় বড় ধরেছো না তুমি? বাবা একবার 1300 গ্রামে ধরেছিল। বাবা টেস্টই আলাদা হবে সম্পূর্ণ। এটাতে দাঁত খোঁচা যাবে ভালো। আর বন্ধুরা যখন খাইতে গেলে তো আছে যে দাঁতটা ফাঁপটা ঢুকিয়ে নখটা কাটিলেই থামো। এটা কেটে ফেলতে হবে। দিদি নখ পালিশ লাগিয়ে দিবা। আমার সঙ্গে আজকে প্র্যাঙ্ক করে দিলে তো হোক, আমি তোমার সঙ্গে একবার প্র্যাঙ্ক করে দিব, দাঁড়াও। তো নাইস, বাবা ঘুমিয়ে গেছিল, ভালো লেগেছিল কিন্তু। ও দাঁড়াটা তো পংরি পংরি যায় না ঝোড়া, হ্যাঁ 7 দিনে এটা ভাঙি যায় বলে করছিলি না আমাদের। পালিতলা দেখো এই যে সাইজটা দেখো, এই যে এরকম করে এইরকম, আবার এরকম করে এইরকম। এই যে খুব ভালো পাকা কাঁকড়া। এ পুরা পাকিছে, এ কোনো নরমা টরমা হবে না। দান নাজি পোকা পটপট কি
ডান মাজা হিয়ে নিয়েছি, কতদিন দিল মুখি তো ধরা পড়ছে। ইউ আর সো ফানি। এর ভেতরের অংশটা দেখাবো তোমাদের, তোমরা দেখতে থাকো। দাঁড়াগুলো দেখেছো? এই যে মন্দারমণির মেয়ে মন্দারমণি স্টাইলে কাঁকড়াটা কাটাচ্ছে। মন্দারমণি মাইজি হালকি হবে নাকি রে? না রে, এই যে এটা তো হাড়িয়া কাঁকড়া গো বাবা। শ্বাস প্রণালী গুলো দেখেছো? টিং 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 টিং। আমাকে খাবি না তোরা, খাবি। এই ঘিলু কত হয়েছে দেখেছো তোমরা? কাঁকড়াটা সুন্দরভাবে বানিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। এই যে সরষের তেল দিয়েছি, এবার উপর থেকে হলুদটা ছিটিয়ে দিব। হেভি লাগবে গো আজকে। এই যে তেঁতুলটাও এখানে ভিজিয়ে দিয়েছি, কালারটা দেখো এখানে জাস্ট। এই যে মিথি ছড়া ফোড়ন আর শুকনো লঙ্কাটা দিব। গাঁটটা খুলে গেল কেন? খুলে যাবে তো, গরমে। কিন্তু এইটা যে এখনই, আগে যদি হাত দিতাম তাহলে এরা কামড়ে আসতো। এই যে দেখো, এই যে আমার ঘরে সোনাই সেখানে প্রচুর চিৎকার চেঁচামেচি করছে। এখন বড় হয়ে গেছে তো একদম ঘুমায় না, একটু ঘুমাবে আবার চোখ খুলে দেখবে আমরা আছি কিনা, শুধু খেলা করবে আর পেটাতে পেরে গেছে, এখন পেটাবে শুধু। এখন একটা সুন্দরভাবে দাঁতটা ভেজে নিয়েছি, এবার এই জলটা দিব প্রথমে। পুকুরে কাঁকড়া বন্ধুরা, পুকুরে তো বাবা যে জাল ফেলে যে নিয়ে আসতো সেটা বড় হয়ে গেছে, এই বৃষ্টি হতেই বেরিয়ে পড়েছে, সেই মুগিরে পড়েছে যেখানে মৌরালা মাছ পড়েছিল। বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আর মেঘের গর্জন দেখো, গা করে গা করছে। আর এখানে হচ্ছে পাকা তেঁতুলের টক আমাদের চ্যানেলে, বিগ সাইজের কাঁকড়া। এই তো সবে শুরু হলো কাঁকড়াটা খাওয়া, তো বেশি কথা বলবো না। তো টকটা প্রায় হতে চলে এসছে, এবার উপর থেকে কাচ্চি গানি মশলার সর্ষের তেল এবার দিয়ে দিব অল্প একটু। উফ, স্মেল যা বেরিয়েছে না, কালার দেখেই প্রেমে পড়ে যাবে তোমরা। পাকা তেঁতুলের টকটা সুন্দরভাবে ফুটে গেছে, এবার হলুদ লবণ সর্ষের তেল মাখিয়ে রাখা কাঁকড়াটা এবার দিয়ে দিব। এই যে বৃষ্টি পড়ছে, কারেন্ট লোডশেডিং হয়ে গেছে, এবার টকটাও এখানে হয়ে গেছে, বিগ সাইজের কাঁকড়া পাকা তেঁতুলের টক। এই বৃষ্টি বাজারের দিনে যা লাগবে না খেতে, অল্প অল্প জুস থাকবে, ও সলিড লাগবে। কালারটা দেখেছো, প্রেমে পড়ে যাবে। প্রেমী কালার। এই যে বাইরে বৃষ্টি হচ্ছে দেখো বন্ধুরা, কাঁকড়া টকটা তো কারেন্ট চলে গেছিল, অন্ধকারে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে নামিয়েছিলাম, তো বাইরে বৃষ্টি হচ্ছে। এই যে দেখো বাজ বিজলিও পড়ছে। এই যে রুমের ভিতরে পালঙ্কটা তো বাবার বাড়িতে দিয়েছিল, খাটটা বের করে দিয়েছি, মানে তোমাদের সোনাইর বাবা যাতে ঘুমাতো সেই খাটটা তো বাইরে বের করে দিয়েছি। তো এখানে দেখো এই যে দাদু, নাতনি আর ঠাকুমা, এই যে দেখো বসে গেছে। তো দুবার খেতে এলাম, কারেন্ট পালিয়ে যাচ্ছে, এই জন্য বাধ্যগত এইখানে খেতে বসছি। বারান্দা থেকে হাওয়া আসছে, ফুরফুরে হাওয়া, ঠান্ডা হাওয়া। এই যে ট্রাঙ্কের কাছে খেতে বসে গেছি। মা সোনাইকে রেখেছে, আমরা খেয়ে নিলে মা খাবে। তো এই যে বাবা খেতে বসে গেছে, এই যে আমি আর সোনাইর বাবা একসাথে। বাইরে তো বাবা বৃষ্টি হচ্ছে প্রচুর। বাবারা তো বাড়ি চলে যেত খেয়ে, এখন কি করবে বুঝতে পারছি না। খালি লোভ হবে এর উপরে। ওর ওপরে লোক হবে, আমরা বলছি যে 4টার দিকে নাহলে চলে যাবে, উঠে অ্যালার্ম দিয়ে দিব। তো কি করবে জানি না। তো এবার ভাতের থালায় নিয়ে নিব সেই বিগ সাইজের মনস্টারের টক। এরকম হয়েছে। এই যে সেই লেভেলের হবে না, ফাটি পারবানি। কোন পাশ দিয়ে ফাটাবো বুঝতে পারছি না, কারণ আমার মুখে ধরছেই না। বাবা, আমরা ঘরোয়া কথাই বলি চালুয়া ঘি। এই যে তো অন্ধকারে তো বুঝতেই তো পারছো, এই জন্য বেশি কথা বলবো না। মুনস্টারে যদি লেগে যায় তার শ্বাসটা। তো চলো আজকে সারাদিনের ব্লগ ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এইভাবে পাশে থাকবে, সাথে থাকবে, দেখতে থাকবে। তো চলো দেখা হচ্ছে নতুন ব্লগে। তো চলো।